स्कूल का छुट्टी है। अच्छा, कौन सी क्लास में पढ़ते हो? 3। अच्छा, बहुत अच्छा बहुत अच्छा। घूमे गए। इधर आ जाओ, इधर आ जाओ। अरे साइकिल ही गिरा दिया तुमने। बाय बाय। গুরুত্বপূর্ণ জিনিস হলো জল, সেই জন্য আমার জল রাখার ব্যবস্থাটা দেখছো তো, একটা দারুণ ব্যবস্থা আছে আমার জল রাখার। আমি নেমে যাচ্ছি এখন জলাধারের দিকে। আর এই ব্রিজে কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। হ্যাঁ, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। মানে এটা যদি বিকালের দিকে আসতাম না তাহলে আরও বেশি মজা আসতো। জাস্ট দেখো, ময়ূরাক্ষী নদীর ওপরে তৈরি হয় এই ব্রিজ। পৌঁছে গেছি যে জায়গায় বলছিলুম, এটাই হচ্ছে সেই জায়গাটা। এই দেখো এখানটা পাহাড় তারা করেছে, কি দারুণ লাগছে দেখো। বন্ধুরা, চলছে আমার স্লো ট্রিপ, আর এটা আরও একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার তোমরা এখন দেখতে চলেছো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা একদম নতুন কিছু দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। চলো বাকি জায়গাগুলো ঘুরবো। মেসেঞ্জারের এখন অনেকগুলো পয়েন্ট আছে, সেইগুলো আমরা দেখবো একটা একটা করে। তবে টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে গেছে বুঝলে, অনেক টেম্পারেচার বেড়ে গেছে। আর আমার বাইকটাও ছিল গরমে, ঠান্ডা হওয়ার জায়গায় গরম হয়ে গেছে। দুদিকে পাহাড়, মাঝখান থেকে কেটে রাস্তাটা করে দিয়েছে। তো এইদিকে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি, মানে এইদিকে আমরা যখন এসেছিলাম এইদিকে আমরা কিন্তু যাইনি, আমরা ওখান থেকে আবার রিটার্ন করেছিলাম আমি আর সোমনাথ যখন এসেছিলাম। আর এইদিকে আমরা প্রথমবার কিন্তু যাচ্ছি। ওই যে বললো চাকলতার মোড়, চাকলতার মোড় থেকে বেঁকে গিয়ে আমরা সেই ব্রিজটায় যাব, যেটা কিন্তু মানে এই জলাধারের উপরেই তৈরি হয়ে আছে এবং বিশাল বড় ব্রিজ। আশা করছি হেভি হবে জায়গাটা। দেখো এবছরের পলাশ ফুলেরও দর্শন পেয়ে গেলাম। এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পলাশ ফুল, এই যে। তো পলাশ ফুলেরও দর্শন কিন্তু পেয়ে গেছি, যাই বলো, কোনো কথাই হবে না, অসাধারণ রাস্তা। তবে আমি একবার যেখানে হোক ছাওয়ায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমার একবার এয়ার প্রেশারটা চেক করে নেবো। আর প্রচুর গরম কিন্তু ভাই, যাই বলো। তবে ঝাড়খণ্ডে তো ভোট নেই, তাই ঝাড়খণ্ডে কোনো সমস্যা হবে না। এমনিতেও কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো তো, এমনিতেও কোনো সমস্যা নেই। আর ঝাড়খণ্ডে এমনিতে ভোট নেই, এখন কোনো অসুবিধাও নেই। এই দেখো এই সামনে যে মোড়টা আসছে, এটা হচ্ছে চাকালতা মোড়। এই মোড় থেকে আমি এখন ভাগবো বাঁদিকে। সেলফি সেলফি জোন, সেলফি ব্রিজ, কী লেখা ছিল কি জানি হিন্দিতে, হিন্দি তো ভালো পড়তে পারি না। এবার এখান থেকে এখনও আমাদেরকে 14 কিলোমিটার বাইক রাইড করতে হবে এই রাস্তাটা দিয়ে, তাহলেই আমরা কিন্তু গিয়ে পৌঁছাবো ময়ূরাক্ষীর উপরে তৈরি হওয়া সেই ব্রিজের উপর। আর ওই ব্রিজের উপরে গেলে আমি মানে স্ট্রিট ভিউ অথবা গুগল ম্যাপে দেখছিলাম, মানে একদম কি বলবো, সেরা লাগবে ভাই, যাই বলো। মানে পুরো যেন মনে হবে যে আমরা সমুদ্রের উপর দিয়ে বাইক রাইড করছি, এরকম ফিল দেবে। আর এখানে দাঁড়াবো একবার, এয়ার প্রেশার চেক করতে হবে বাইকের, কমলো না বাড়লো দেখবো। কেসে হো, কেসে হো, কেমন আছো? ঠিক আছে। কোথায় গেছিলে? ছুটি, তোমাদের স্কুলে ছুটি? ও हैं, स्कूल का छुट्टी है। अच्छा, कौन सी क्लास में पढ़ते हो? 3। अच्छा, बहुत अच्छा बहुत अच्छा। হ্যাঁ, হ্যাঁ ইউটিউবার, এই जो कैमरा वीडियो হচ্ছে। हाँ राइडर है, घूमते रहते हैं। तुम्हारे इधर आ गया घूमते घूमते, घूमे गए। हैं, ये देखो यहाँ पर लिखा है, इधर आ जाओ इधर आ जाओ।
अरे साइकिल ही गिरा दिया तुमने। देख के आना, बाइक आ रहा है यार। इसमें हवा तो बढ़ गया हुआ है। तुम्हारा घर किधर है? मतलब पास में ही है ना? अच्छा अच्छा अच्छा, ठीक है। পিছনে সামনে বেড়ে গেছে আর পিছনে কমে গেছে, এটাই হওয়ার ছিল। তো চলো হাওয়াটা দিয়ে নিই। ठीक है, तुम्हारा भी वीडियो आएगा, उसमें तुम्हारा भी आएगा, देख लेना। बाय बाय। देखो छोटा पैकेट बड़ा धमाल हमार। পিছনে হাওয়া কমে গেছে, আর পিছনে হাওয়া কমার কারণ কিন্তু এটাও হতে পারে। এ দেখো, দেখতে পাচ্ছ আমি এটা স্ক্রু ড্রাইভার দিয়ে বের করলাম, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো না কিনা জানি না। এ দেখো, এই যে এটা টিন কাটা টাইপের ঢুকেছে। এই দেখো এইটা ঢুকেছিল, তবে এটা মনে হচ্ছে সমস্যা করবে না। আর কিছু আছে নাকি দেখে নিই, দাঁড়াও একটুখানি। আর কিছু থাকতে পারে। হাওয়াটা যেহেতু কমেছে, এই অনেকটাই কমে গেছিলো, প্রায় 10 কমে গেছিলো, 10। তাই কিছু থাকতে পারে না, কিছু নেই। তবে আমার কাছে সব কিছুই আছে, পাঞ্চার কিট হ্যান ত্যান সব কিছুই আছে, হাওয়া দেওয়াও আছে, দেখেছো, কোনো অসুবিধা নেই। সমস্যা হলে রাস্তাতেই সমাধান করে নেবো। চলো এগুলোকে আমি রেখে দিই গুছিয়ে। আমি রয়েছি ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডে কয়েকটা জিনিসের একটু মানে কম থাকে। কয়েকটা জিনিস যেমন হচ্ছে পেট্রোল পাম্প, রোডের ধারে পেট্রোল পাম্প কম পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরো তোমার চাকায় পেরেক ঢুকে গেল বা পাংচার হয়ে গেল, তাই যদি ঠিক করাতে চাও সেটাও কিন্তু দোকান খুব কম পাবে। সেই জন্য ঝাড়খণ্ডে যদি বেড়াতে আসো বা নিজে একা সোলো ট্রিপ করো, বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে তোমাদের সব কিছু প্রিপারেশন রাখবে, না হলে কিন্তু বিপদ হলে সেই জায়গাতে থেকে যেতে বাড়ি যেতে পারবে না। আর মোটামুটি নিজে একটু বাইকের কাজ জানতে হবে। যদি সোলো বেরো, যদি একা বেরো, তাহলে তোমাকে কিন্তু বাইকের কাজ একটু একটু জানতে হবে। মানে মনে করো হঠাৎ করে প্লাগটা শর্ট হয়ে গেল, প্লাগ চেঞ্জ করা তোমাকে নিজেকে করতে হবে। পাংচার হয়ে গেলে পাংচার কিট দেওয়া, মানে পাংচার ঠিক করা, সেটাও তোমাকে নিজেকে করতে হবে। বা হয়তো হঠাৎ করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। অতএব নিজেকে বাইকের কাজ টুকটাক জানতে হবে, না হলে কিন্তু সোলো ট্রিপ করবে না। সোলো ট্রিপ করলে বিপদে পড়বে। গুরুত্বপূর্ণ জিনিস হলো জল, সেই জন্য আমার জল রাখার ব্যবস্থাটা দেখছো তো, একটা দারুণ ব্যবস্থা আছে আমার জল রাখার। আর ব্যাগ কিছু নেই, লাগেজ সে তো আমার সেই হোটেলে রাখা আছে, যেগুলো দরকার আমি শুধুমাত্র সেইগুলো নিয়েই বেরিয়েছি। বাকি চলো, এখানে একটুখানি রেস্ট হয়ে গেল, ইঞ্জিনেও রেস্ট হয়ে গেল। তবে বেশি চলেনি, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে জাস্ট 10 থেকে 15 কিলোমিটার এসেছি, দিয়ে আবার দাঁড়ালাম। কারণ আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে এবার এয়ার প্রেশারটা চেক করে নেবো, তো এয়ার প্রেশারটা আমি চেক করে নিলাম। দেখো এটা হচ্ছে সাইট, এদিকে সেরকম জল নেই, দেখতে পাচ্ছ। চলো নিচের দিক থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। একটু অফ রোড भी हो जाए, চলো একটু অফ রোডিং করে নিই। আমি নেমে যাচ্ছি এখন জলাধারের দিকে। গাছপালা নেই, পুরো ফাঁকা। জাস্ট দেখো কি দারুণ লাগছে। আমরা এলাম ওই দিক থেকে, এসছি ওই দিক থেকে, বুঝতে পারছো কি বিখ্যাত জায়গা, খালি দেখো, দেখতে পাচ্ছ পুরো ময়দান, ফাঁকা ময়দান পড়ে আছে, গরু ফরু চড়ছে, ওই দূরে একটা ইট মাজা করেছে।
এইটা একটা ব্রিজ পার করছি, আর এরকম একটা বড় ব্রিজ পার করব, সেখানে কিন্তু প্রচুর জল থাকবে। এটা যেমন শুকনোর উপর দিয়ে আমরা পার হচ্ছি, সেটা কিন্তু পুরো জলের উপর দিয়ে ব্রিজটা। ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি সেই ব্রিজের একদম সম্মুখে। জাস্ট দেখতে পাচ্ছ আমার সামনে স্টার্ট হতে চলেছে সেই ব্রিজ, যে ব্রিজের কথা আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম। এই হচ্ছে সেই ব্রিজ। আর এই ব্রিজে কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। হ্যাঁ, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। মানে এটা যদি বিকালের দিকে আসতাম না, তাহলে আরও বেশি মজা আসতো। জাস্ট দেখো, ময়ূরাক্ষী নদীর ওপরে তৈরি হয় এই ব্রিজ। ব্রিজটা আমার মনে হয় নতুন হতে পারে, মেবি, বাট আমি জানি না নতুন না পুরানো। কতটা নতুন কতটা পুরানো আমি জানি না, কিন্তু আমি এলাম বাঁ দিক থেকে, বুঝতে পেরেছো? মানে এই দিক থেকে এসেছি আমার। তো সোমনাথকে ফোন করার কথা ছিল এখন এইখান থেকেই, তো ওকে আমি ফোনটা লাগাবো। সোমনাথকে আমি কল লাগিয়ে দিয়েছি, ভিডিও কল। পৌঁছে গেছি যে জায়গায় বলছিলুম, এটাই হচ্ছে সেই জায়গাটা। মানে আমার বাঁ দিকটায় হচ্ছে সেই আছে, ময়ূরাক্ষী যে ড্যামটা, ম্যাসেঞ্জারের ড্যামটা বাঁ দিকে, এইদিকে ওই দিক থেকে আমি বাইক চালিয়ে এসেছি এইদিকে। আর এই ব্রিজটা এই যে, এবার এটা নতুন না পুরনো জানি না, কিন্তু আমি কালকে ম্যাপে দেখছিলাম তো ওই জন্য চলে এসেছি। হ্যাঁ, আমার মুখটা দেখে কি মনে হচ্ছে? চকচক করছে তো? না, আমি খাচ্ছি, টাইমে খেয়ে নিচ্ছি। মানে ভিডিও রেকর্ডিংও চালু আছে, আর তোর সঙ্গে ভিডিও কলও হচ্ছে। মানে মানে ট্রিপে চলে এসেছে সোমনাথ। কি বিখ্যাত করেছে ব্রিজ, মানে কি হারে খরচা করেছে ব্রিজটার উপরে। খালি দেখো যেমন চওড়া করেছে, সাইড দিয়ে মানে আবার ফুটপাত করেছে। কি বিখ্যাত ভিউ লাগছে। ওই দূরে চলে গেছে অনেক সবাই বাইক নিয়ে, ওখানে মানে স্নান টান করছে আর কি। দারুণ লাগছে। এইটাকে দেখার জন্য কত দূর দিয়ে ঘুরে এলাম ভাই 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 ভাই। আচ্ছা, আমি এখান থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছি, ম্যাসেঞ্জরের যে ড্যামটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সামনের দিকে, মানে ওই দিকে, বুঝতে পেরেছো? যেমন খুশি বাইক চালাও ভাই, ব্রিজের ওপরে যেমন খুশি বাইক চালাও, স্ট্যান্ড ফেস্ট্যান্ড যা খুশি করো। এই দেখো, আমি আবার কিন্তু ম্যাসেঞ্জরের দিকে চলে যাব, আর ম্যাসেঞ্জর এখান থেকে 12 কিলোমিটার, আর এখন আমি বাঁকবো বাঁ দিকে। আর আমার সামনে সেই বিখ্যাত ড্যাম দেখতে পাচ্ছ, পুরো জলাধারটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই রাস্তাটারই কাজ এখন চলছে। ওই ছেলেটা ঠিকই বলেছে যে এই রাস্তাটা নতুন করে হচ্ছে। এদিকে তো দারুণ পলাশ ফুল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ পলাশ ফুলগুলো, হেভি লাগছে এখানটা। আবার চলে এসেছি পাহাড়ের দেশে।
এই রাস্তাটায় কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তাটাকে চওড়া করা হচ্ছে। আর দেখো এই জায়গাগুলো থেকে মাটি কেটে কেটে রাস্তায় দিচ্ছে। আর এইসব জায়গায় কী বলতো, একবার রাস্তা তৈরি হয়ে গেলেন রাস্তা চট করে নষ্ট হয় না, এটা হচ্ছে একটা বড়ো ব্যাপার। কারণ সবই তো মানে হেভি জায়গা, আমাদের মতন তো ওদিকের মতন তো নয় যে মাটি ধসে বসে যাবে, হয়ে যাবে, রাস্তা খারাপ হয়ে যাবে। এখানে একবার রোড কনস্ট্রাকশন হয়ে গেল মানে ওর বহুত দিন চলবে। যাব পাহাড়ের গা দিয়ে রাস্তা আছে, পাহাড়ের গা দিয়ে আমরা যাব। মানে মোটামুটি ধরো আমরা 10 থেকে 12 কিলোমিটার রাইড করবো, পুরোটাই কিন্তু পাহাড়ের গা দিয়ে এবং রাস্তাটা করছেও দারুণ করে। ডান দিকে পাহাড়, বাঁ দিকে ড্যাম, টোটাল ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। এদিকে রাস্তা হয়ে গেছে বেশিরভাগটাই। দেখো পুরো ড্যামটা দেখা যাচ্ছে। এটা আবার কি তৈরি হচ্ছে? আচ্ছা ওই রকমই তৈরি হবে, মানে এখান থেকে জল তুলে ওটাকে করে খাওয়া যাবে। আর দেখো এখানটা পাহাড় রাস্তাটা করেছে, কি দারুণ লাগছে দেখো। এই জায়গাটায় দাঁড়ায় একবার, দু একটা ফটোশ্যুট তো বানতা হ্যাঁ ভাই, বানতা হ্যাঁ। বন্ধুরা আমি এখন রয়েছি ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জরের ড্যাম এদিকে আছে, খুব কাছাকাছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, পাহাড় কেটে রাস্তাটাকে করা হয়েছে, কি দারুণ লাগছে খালি দেখো। এই দেখো পাহাড় দেখতে পাচ্ছ, দুদিকে পাহাড়টাকে কেটে মাঝখান দিয়ে রাস্তাটা করেছে, এবং এই রাস্তাটা পুরোটাই ঢালাই দেওয়া রাস্তা। আর আমি এখানে এসেছি একা বাইকে করে, আর এই হচ্ছে আমার বাইক দেখতে পাচ্ছ। আর ওই দূরে দেখো, ওই হচ্ছে ময়ূরাক্ষী নদী, তার উপরে তৈরি হওয়ার ড্যাম। একদিকে আর একদিকে হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। আর আমরা যখন বোটিং করলাম আমাদেরকে কোনখান পর্যন্ত ঘুরিয়ে নিয়ে গেছে, ওই যে একটা দ্বীপ রয়েছে ওইখান পর্যন্ত আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গেছিলো। এরা ফটোশ্যুট করতে এসছে। বাকি দারুণ লাগছে দেখো, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, বন্ধুরা আমি এখন রয়েছি ম্যাসেঞ্জরে। তবে ম্যাসেঞ্জরের আমি এখন যে পয়েন্টটাতে রয়েছি, যে জায়গাটায় রয়েছি, এটা হচ্ছে ম্যাসেঞ্জরের মেন রোডের অপোজিটে। মানে টোটাল ড্যামটাকে পার করে এদিকে আসতে হবে। আর এলে কি হবে, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। আর এখান থেকে কিন্তু ম্যাসেঞ্জরের টোটাল জলাধারের ভিউটা অসম পাওয়া যাবে। জাস্ট দেখো পুরো জলধারাটাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওই দূরে ড্যামটা আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো কোনখানে এসেছি আমি? আমরা যে বোটিং করেছি, বোটিং পয়েন্টটা হচ্ছে ওইখানে, ওই যে বোটিং পয়েন্ট ঠিক আসাসুজি আমি এই জায়গাটাতে রয়েছি। এদিকে এই যে পাহাড় রয়েছে, পাহাড় কেটে রাস্তা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ওই পাহাড় রাস্তা হচ্ছে। আর ওই দেখো আমার বাইক ওইখানে রাখা রয়েছে। তো যদি ম্যাসেঞ্জরে আসো অবশ্যই কিন্তু এই প্লেসটাতে আসবে, এই জায়গাটায় আসবে, এটা একটা দারুণ পয়েন্ট বলা যেতে পারে। আর আমাদের ম্যাসেঞ্জরের ট্রিপ মোটামুটি কমপ্লিট হলো। এবার আমি রিটার্ন যাচ্ছি। আমার ডাইরেকশান দিয়ে দিয়েছি আমি সিউড়ি পর্যন্ত, মানে আমি যে হোটেলে থাকছি সেখান পর্যন্ত, যেটা এখান থেকে প্রায় 35 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 52 মিনিট, কম বেশি 1 ঘন্টা আমার লাগবে। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি এখন সিউড়ি। আর এই হচ্ছে হোটেল রুম যেখানে আমি থাকছি। তো আমার এই ম্যাসেঞ্জার ট্রিপটা এত সুন্দর কমপ্লিট হলো বলার কথা নয়, পুরো হিসেবে হয়েছে। এবং আমি যেখানে যেখানে ভিডিও করবো বলেছি সেগুলোও করতে পেরেছি, যেখানে ফটো তুলতে ভেবেছি সেখানে ফটো তুলতেও পেরেছি, খাওয়া দাওয়ার টাইমে হয়েছে, বোটিং হয়েছে, মানে এভরিথিং সব কিছু দারুণ হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।